গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মম অ্যান্ড থ্রি চাইল্ড ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো সকালবেলা আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রে অল্প অল্প একটু বৃষ্টি এসেছিলো, তো দেখো আমাদের আম গাছের অনেক কুল আর ছোটো ছোটো আমও অনেক ঝরে গেছে। তো চারদিকটা ভালো করে অনেক পাতা পড়েছিল, সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আমাদের উঠোন কত বড় দেখেছো, একদম এদিক থেকে ওদিক। এই দেখো আমার পাখিগুলো, দেখো সারাক্ষণ বাড়ির মধ্যে চলে আসে পাখিগুলো। খাবার পায়নি আজকে গোপালের ঘরে, আর এখানে এসে এই ডাস্টবিন খুলে কি অবস্থা করেছে দেখো। সমস্ত কিছু ডাস্টবিন খুলে এরা খাবারগুলো ছড়িয়েছে। এখানে যত প্লাস্টিক ছিল সব কিছুর মধ্যে থেকে খাবার খুঁজেছে, চলে গেল। অনেকক্ষণ থেকে আওয়াজ পাচ্ছে, চলে গেছে। এই ওপরে দেখো ছোটো মাছের সামসেটের উপরে গিয়ে বসে আছে। মানে একটুখানি খাবার বা ঘন্টার আওয়াজ যদি পায় যে গোপালের সেবা দেওয়া হয়েছে, সব পাগলের মতো ছুটে চলে আসবে। অনেক পাখি আছে এখানে, কিন্তু এখনও গোপাল ঘুম থেকে ওঠেনি, তাই ওর সেবাটা দেওয়া হয়নি। তো এই দেখো আমার নীলকণ্ঠ ফুলগুলো ফুটেছে, দেখেছো? এত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে বলার মতো না। একদম গিলের ভিতরে সব ফুটে আছে, বাইরেও প্রচুর ফুটেছে। চলো আজকে দেখো সূর্যটা বেশ অনেকটা উপরে উঠে গেছে, দেখো কত সুন্দর লাগছে দিনটা। আর কালকে রাতে একটু একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য আরও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। গাছপালাগুলো পুরো চকচক করছে, সব ধুলোগুলো ধুয়ে গেছে। এই দেখো আমার রান্নাঘরে হাঁড়ির মধ্যে পাখি ঠোকরাচ্ছে। আর এই দেখো এদিকে আমার 3 মেয়ে উঠে চলে এসছে, আর 3 মেয়ের কাছে গোপাল রয়েছে। গোপালকে তুলে নিয়ে একেবারে চলে এসছে। খাট গুছিয়ে দিয়েছো? তো চলো, ওরা খাটটাও পরিষ্কার করে গুছিয়ে রেখে এসছে। এই দেখো খাবার জন্য ছাত্রের পাখিগুলো কি করছে দেখো, মানে যেখানে পারছে সেখানে উঠে বসে, দেখো কোনো ভয় নেই ওদের। দেখো এখন রান্নাঘরে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। অল্প কয়েকটা বাসন ছিল, আর কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আবার এখন জলটা ঝরে গেছে, গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই পাখিদের জন্য না একটু কোনো জায়গায় খাবার পড়ে থাকার মানে নেই। পাখিগুলো সারা দিন এসে ঘরের মধ্যে থেকে এসে খাবার খেয়ে চলে যায়, জানো তো। আর আমি পাখিদের খাবার এমনিতে দিও, কিন্তু যখন দিতে হয়তো ভুলে গেলাম বা থাকলো না, তখন পুরো ঘরের মধ্যে। আমার মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে গোপালের সঙ্গে খেলতে বসে গেছে, দেখেছো? এই খেলনাগুলো কালকে শুভঙ্কর কাকার সঙ্গে গিয়ে কিনেছে। আমি বলছি গোপালকে সেবাটা আগে দিয়ে নে, তারপর খেলা করবি। আগে থেকেই ও তার সঙ্গে খেলা করতে আরম্ভ করেছে। না ওগুলো সব মাজতে হবে, তারপর ওদের খাবারগুলো ঢালবে, তার আগে নয়। হ্যাঁ সত্যি করে খাবার বলতে এগুলো সব মেজে পরিষ্কার করে ধুতে হবে, তারপরে ওদের খাবার ঢালবে, ঠিক আছে? তার আগে নয়। বেলুন চাকতি কাপড়া ফানেল কত সুন্দর সুন্দর খেলনা বিক্রি হয়। আমাদের সময় এগুলো সব মাটির খেলনা হতো। এরকম ডাল কাটানো চামচ, ভাত তোলা চামচ। আর এটা সকালবেলা আর একটা দেখো পাগল, এটা পাগল। চলো বালতি, চলো হ্যাঁ কুয়ো বানিয়ে দেবো। চলো চলো ওদেরকে একটুখানি খাবার ব্যবস্থা করি, গোপালকেও সেবাটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো ওদেরকে আজকে সকালের দুধ হরলিক্স আর বিস্কুট দিয়ে দিচ্ছি। ওরা 3 জনে আজকে সকালে দুধ হরলিক্স খেয়ে নেবে, আর অন্য কিছু খেতে চাইলো না, ওই জন্য অন্য কিছু দিলাম না। আর ওর বাদে খেয়ে পান্তা ছিল কিছুটা, পান্তা ভাত দিয়ে দিয়েছি। তো এখন দেখো আমরা এসেছি পেয়ারা পাড়তে। আমার গাছে অনেকগুলোই পেয়ারা হয়েছে, তো সেই পেয়ারাগুলো পেরে নিচ্ছে। আর আমার মেয়েরা পেয়ারাগুলো গোড়াচ্ছে। দেখো অনেক পেয়ারা হয়েছে, আর এই সময় না পেয়ারা খুব মিষ্টি হয়। অল্প কয়েকটা হয়তো হয়, মানে আগের মতো বর্ষাকালের সময় যেমন অনেক পেয়ারা হয়। দেখি 3টে পেয়ারা হয়েছে, 3 জন খাবি? প্রত্যেকবার 3টে পেয়ারা হয়? যা যা 3 জন খেলে যা। এরকম পেয়ারা পেরে চলে এসেছে। আর এখন আমি একটু ভাত বসাবো। তো উনুনটা ওইদিকে ছিল, ওখানে এখন প্রচণ্ড টানা রোদ্দুর, তো যার জন্য আবার এদিকে নিয়ে চলে এসেছি। এখানে একটু ছাওয়া আছে, লিচু গাছের গোড়ায় প্রচণ্ড ছাওয়া, আর ওই শোলটা দিয়ে না মাঝখানের গলিটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে। তো সেখানে এখন আমি কাঠগুলো কেটে নিচ্ছি। আর এখন যাচ্ছি ওরা ড্রয়িং করতে, ওর বাপি যাচ্ছে দিয়ে আসতে ড্রয়িংয়ে। আর এই দেখো ড্রয়িং থেকে চলে এসেছে। আন্টি হচ্ছে বাড়িতে ছিল না, যার জন্য ওরা বাড়িতে আবার সঙ্গে সঙ্গে চলে এসছে। আর এখন আমি একটুখানি ঠাকুরের জন্য তুলসী পাতা তুলে নিচ্ছি, পুজো দেবো। স্নান টান সারা হয়ে গেছে, আর গিলের মধ্যে থেকে নীলকণ্ঠ ফুলগুলোও পেরে নিচ্ছি, না তো তুলে নিচ্ছি নীলকণ্ঠ ফুলগুলো। তোমার গোপালকে এখন একটু সেবা দেবো। আর তুজো তো সারাক্ষণই আমার কাছে থাকে, মানে ও বাড়ি থাকলেই সবসময় আমার কাছে থাকে। শুধু যেটুকু সময় একটু স্কুলে যায় বা ওগুলো পড়তে বসে সেইটুকু সময় আলাদা, না হলে রান্নাঘরে বলো ঠাকুর ঘরে বলো সব সময়ও আমার কাছে থাকে। এই দেখো আমি এখন ভাত বসাচ্ছি, তুজো আবারও আমার কাছে চলে এসছে। আর একটু আগে আমি নাইটি পরেছিলাম ঠিকই, কিন্তু ওটা ফুল হাতা নাইটি আর কলার দেওয়া ছিল, যার জন্য খুব গরম হচ্ছিলো, তো আবার একটা শাড়িটা পরে নিয়েছি। আর তুজো দেখো ও বলছে আমি রান্না করব, তুমি উঠে যাও। তো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর ও এখানে এসে আমার সঙ্গে জাল দিচ্ছে। ও আমার সঙ্গে কন্টিনিউ ও জাল দেবে। দেখো দেখ যেখান থেকে সেখান থেকে দেয় না,
এত হাওয়া হচ্ছে না এইখান থেকে এত সুন্দর হাওয়া আছে, রান্না করতে বসে ঘুম পেয়ে যাচ্ছে, এত হাওয়া হচ্ছে। আর এই তো এখান থেকে যায় না একদম, সারাক্ষণ ও রান্নার কাছে থাকবে। এরকম উনুন থেকে রান্নাটা করে ভাতটা করে চলে এসেছি, আর এখন গ্যাসে আমি বাদ বাকি সব তরকারি ভাজাভুজি এগুলো করে নিচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব খুব ভালো